নমস্কার, আমি মহারাজ অশোক শাস্ত্রী। এই সপ্তাহের রাশিফল আপনাদের বলছি। 5ই মে থেকে 11ই মে এই সপ্তাহের দ্বাদশ রাশিফল সম্পর্কে আপনাদের অবগত করছি, জানাচ্ছি ফলাফল। বর্তমান রাশিচক্রে আজ 5ই মে 2024 বর্তমান রাশিচক্রে মেষ রাশির ঘরে রবি বসে আছে। আমরা জানি বৈশাখ মাস, রবি উচ্ছ্বস্ত হয়ে বসে আছে। শুক্র দগ্ধ হয়ে বসে আছে, রবির সঙ্গে শুক্র দগ্ধা যুগে চলছে রবি। বৃহস্পতি বৃষ রাশির ঘরে দগ্ধ হয়ে, বৃষ রাশি বৃহস্পতি ঘরে দগ্ধ হয়ে ট্রান্সফার হয়েছে। কেতু মিথুন রাশির ঘরে বসে আছে। আর এদিকে আপনার শনি কুম্ভতে আছে। আমরা জানি কুম্ভ রাশির শনি সাড়ে সাথে চলছে, মকর কুম্ভ রাশির মীন রাশি। আর রাহু মঙ্গল বুধ এবং চন্দ্র, রাহু মঙ্গল বুধ এবং চন্দ্র আপনার যথাক্রমে মীন রাশির ঘরে বসে আছে। এবার যারা মেষ রাশির জাতক, যারা আমার দর্শকবৃন্দ আছেন তাদের জানাচ্ছি, যারা মেষ রাশির জাতক বা জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের এই সপ্তাহে রাশিফল অনুসারে তাদের প্রথম কথা, মেষ রাশি মালিক মঙ্গল, রবি শুক্র একই শুক্র দগ্ধা যুগে বসে আছে। আর মঙ্গল রাশিপতি, মেষ রাশির যে রাশিপতি, সে আপনার এই মাসে আপনার মীন রাশির ঘরে আপনার বসে আছে। মঙ্গল মীন রাশির ঘরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বসে আছে। তো আমরা জানি 26 নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ 25 এবং রেবতী 27। তা 26 নম্বর নক্ষত্র শনির নক্ষত্র নিয়ে আপনার মঙ্গল বসে আছে। বুঝতে পারছেন শত্রু নক্ষত্রের মঙ্গল অবস্থান। তো এই মাস ব্যাপী মেষ রাশির জাতক জাতিকাদের 45 দিন পরপর, তো আমরা জানি 1.5 মাস পরপর মঙ্গলের ঘর পরিবর্তন। তো শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্য ব্যাপারটা কিন্তু ভালো দেখাচ্ছে না। যারা মেষ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধান থাকতে হবে, রক্তপাত দুর্ঘটনা থেকে সাবধান। এবং মঙ্গল শনি নক্ষত্রে বসে আছে, যে কোনো মুহূর্তে কোনো লোহা জাতীয় আঘাত, শক্ত জাতীয় কোনো আঘাত, গাড়ি ঘোড়া থেকে কিন্তু আপনাদের আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। আপনারা যথেষ্ট সাবধান থাকবেন। আর মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চতুর্থপতি বিদ্যাপতি চন্দ্র, সে কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে রাশির দ্বাদশে। তো থাকলেও বৃহস্পতি চন্দ্রের বৃহস্পতির ঘরে চন্দ্র বসে আছে। শিক্ষাবিদদের পড়াশুনোর জায়গাটা গতিবিধি বাড়বে, উত্তেজনা বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো বিদ্যুৎ কারেন্ট নিয়ে খুব সাবধান থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থা কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। আর 5-6 তারিখে এই জাতক জাতিকাদের 5-6 তারিখে কিন্তু প্রচণ্ড সম্মান বৃদ্ধি দেখা যায়। 5-6 তারিখে, আজকে 5 তারিখ, 5 থেকে 6 তারিখে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সম্মান বৃদ্ধি প্রাপ্তি হবে। এবং মনের মধ্যে এ যাবৎকাল চলে আসা অস্থিরতা অশান্তির অনেকটাই শুভ ফল পাবেন। মনের মধ্যে এই যাবৎকাল যে অস্থিরতা বা অশান্তি বা পারিবারিক যে ঝুট ঝামেলা, সেটা কিন্তু এই সপ্তাহে আপনাদের অনেক ভালো কিছু দেখা যাবে। সপ্তাহে 6 তারিখ বা 7 তারিখের দিনটা আপনাদের অত্যন্ত শুভ যাবে। কোনো মানুষের প্রশংসা পাবেন। দাম্পত্য যে অশান্তি গণ্ডগোল, সেটা আপনাদের এই সপ্তাহে কিন্তু ভালো, এবং স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব বজায় থাকবে। যে কোনো কারণে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সদ্ভাব বজায় থাকবে। এবং যারা চিকিৎসা নিয়ে বিভ্রাটে আছেন, যারা শারীরিকভাবে অসুস্থ আছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনাদের 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনাদের কিন্তু চিকিৎসা সাড়া দেবে এবং আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। আর মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু বিবাহের জায়গাটা সপ্তমপতি কিন্তু দগ্ধ হয়ে লগ্নে থাকলেও মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু বিবাহের সম্ভাবনা আছে। যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহ হচ্ছে না দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু তাদের বিবাহটা, মেষ রাশির যে জাতক জাতিকাদের তাদের স্ত্রী কিন্তু কোনো ধরনের কোনো শারীরিক খুঁত, কোনো ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু থাকলেও বিবাহের যোগ কিন্তু দেখা যায়। তো 10-11 তারিখ মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা ভালো যাবে না। যেহেতু চন্দ্র পরিক্রমা করছে 2 দিন অন্তর অন্তর, চন্দ্রের
গোচর অনুসারে কিন্তু 10, 11, 12 তারিখ সময়টা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মেষ রাশির জাতক জাতিকে কিন্তু সাবধান থাকতে হবে। এই সময় কিন্তু আপনাদের সময়টা সমস্যার মধ্যে দিয়ে কাটবে এবং অর্থ ব্যয় হবে এবং আপনাদের কিন্তু মনোমালিন্য, বন্ধু বিচ্ছেদের প্রবল সম্ভাবনা আছে। এবার আসা যাক বৃষ রাশির জাতক জাতিকাদের। কালপুরুষ চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির ঘরে যেহেতু বৃহস্পতি দেবগুরু দগ্ধ হয়ে থাকলেও দেবগুরু যেখানে থাকে বৃহস্পতি সবসময় শুভ ফল দেওয়ার চেষ্টা করে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গোচরে বৃহস্পতি থাকার ফলে তাদের কিন্তু দীর্ঘদিনের তাদের কিন্তু সাফল্য আসতে চলেছে। দীর্ঘদিনের সমস্যাকে সমাধান করে, বিশেষ করে বৃহস্পতি রাজনৈতিক কারক গ্রহ। বর্তমানে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে একটা রাজনৈতিক ভোট বা লোকসভার ভোট চলছে, যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু এই রাজনৈতিক যারা কর্মী বা রাজনৈতিক যারা নেতা তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আশা করা যায়। এই পুরো টোটাল মার্চ মাসটায়, বিশেষ করে 5 থেকে 11 তারিখ তো বটেই, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আশা করা যায়। বাড়িতে কোনো জিনিসপত্র কিনতে পারেন, আপনাদের কোনো শুভ আনন্দ, শুভ অনুষ্ঠান হতে পারে। শরীরের জায়গাটায় শুক্র দগ্ধার যোগ থাকলে যারা মেয়ে ছেলে আছেন, জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে শরীরের মধ্যে ধাতুগত রোগ, নার্ভের রোগ বা থাইরয়েড বা চুলকানি বা অ্যালার্জি ঘটিত কোনো ইন্টারনাল ঠান্ডার কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে প্রচণ্ড গরম হলেও। আর পুরুষ যারা আছেন তাদের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটু সদ্ভাব অনুভব হবে, স্বেচ্ছাচারিতা কমে যাবে। আপনাদের তো বৃষ রাশি মানে স্বেচ্ছাচারিতা, স্বাধীনতা প্রিয়, সেই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছুটা আত্মকেন্দ্রিকতা ছাড়া তারা কিন্তু বহুমুখী সামাজিক সেবামূলক কোনো ধরনের অর্গানাইজেশন বা কোনো ধরনের কর্মে তারা লিপ্ত হতে পারে এবং তাদের শুভ ফল আশা করা যায়। আর বাড়িতে কোনো নতুন কোনো জিনিস কিনতে পারেন, আর একটু অধৈর্য হবেন না, ধৈর্য রাখবেন। বাড়িতে কিন্তু হঠাৎ করে কোনো ধরনের তৃতীয় কোনো ব্যক্তির জন্য পরিবারে কোনো অশান্তি দেখা দিতে পারে। আপনি ধৈর্য ধরলে সেটা কিন্তু আপনার সমস্যার সমাধান হবে, কারণ উত্তেজিত হবেন না। 8 তারিখ দিনটি আপনাদের যাবতীয় সমস্ত কাজকর্ম কিন্তু করে রাখবেন। 9 থেকে 10 তারিখে কিন্তু আপনাদের নিজের কাজকর্ম ছাড়া ঈশ্বর ভাবনা, চিন্তা ভাবনা, আধ্যাত্মিক জগতে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ হতে পারে, কোনো ধর্মগুরুর সঙ্গে যোগাযোগ হতে পারে, আপনার গুরু, আপনার বংশগুরু বা কোনো গুরুদেবের কৃপা লাভ আপনার হতে পারে 10-11 তারিখের মধ্যে। আর নতুন নতুন লোকদের সঙ্গে পরিচয় হতে পারে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হতে পারে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো দেখা যায়। আর শেষের দিকটা কিন্তু ব্যবসায়ীদের জন্য শুভ, কিন্তু চাকরি বাকরিদের যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক চাপে পড়তে হতে পারে। অংশীদারের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি ঘটবে। যারা পার্টনারশিপে ব্যবসায় আসেন তাদের উন্নতি ঘটবে। আর যারা বিশেষ করে যারা বৃষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু কোনো অপারেশন করবেন না, কোনো অস্ত্রোপচার না করাই ভালো। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদের চিকিৎসা কোনো ধরনের একটু গাফিলতি বা বিভ্রাট হতে পারে। আর যারা প্রেমিক বা প্রেমিকা আছেন, যারা প্রেম করছো, যারা আমার ছোট ছোট ভাই বোনেরা, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছি। প্রেমের গতিবিধি পাল্টে যেতে পারে বা প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারো, অর্থাৎ তোমরা প্রেম বা বন্ধুত্বটা তোমাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। আর শিক্ষার্থী বন্ধু বা ভাই বোনেদের বা তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা আগের মতন একই রকম থাকতে, তবে পড়াশোনার জায়গাটা কিন্তু আগের থেকে একটু কম হবে, তার অগ্রগতিটা কিন্তু ব্যাহত হবে। এবার আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে বুধ বসে আছে মীন রাশির ঘরে নিচস্থ হয়ে, কিন্তু তার মিথুন রাশির ক্ষেত্রে বুধ আছে নিচস্থ হয়ে, তার মানে শরীর স্বাস্থ্য নার্ভের রোগের প্রবল সম্ভাবনা রয়েছে। এটা সাবধান থাকতে হবে। যারা নার্ভের রোগী আছো, যারা হাঁপানি রোগী আছো, তাদের ক্ষেত্রে দেখতে হবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত চাপা স্বভাব হয়। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু চাপতে অনেক সমস্যার সমাধান তাদের পক্ষে সম্ভব হয় না। আর যারা পুরুষ বা জাতক মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের ভালোই যাবে। প্রথম দিকে কিন্তু অনেক শান্তি পাবেন। ছাত্রছাত্রী যারা আছো তাদের নিজ পরিশ্রমের দ্বারা অনেকটা এগিয়ে যাও, তাদের ফলাফল ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু ধনপ্রাপ্তির যোগ আছে।
কোনো লটারি বা কোনো আকস্মিক প্রাপ্তি অর্থপ্রাপ্তির যোগ আছে মিথুন রাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্য একই রকমের থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ঘাড়ে বা বুকে কোনো আঘাত লাগতে পারে, কোনো আলমারি বা কোনো কিছু সরাতে গিয়ে কোমরে চোট লাগতে পারে। আপনারা কিন্তু এই সপ্তাহে একটু সাবধান থাকবেন। আর 7ই মে আপনাদের কিন্তু ব্যবসাটা 7 তারিখের পর থেকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু অনেকটা ভালো ফল আশা করা যায়। আর 10 তারিখের পর থেকে কিন্তু আপনারা আনন্দ কাটবেন, পারিবারিক সুখ শান্তিতে কাটবেন, শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ একটা মানে সেটা হচ্ছে লটারি বা হঠাৎ ফটকা প্রাপ্তির যোগ এই সপ্তাহে কিন্তু আছে। 10, 11, 8, 10 তারিখের মধ্যে আপনাদের বেশি সময়টা আপনারা ব্যবসা বা কর্মের বাদ দিয়ে আপনারা পারিবারিক বা আমোদ প্রমোদে লিপ্ত থাকবেন। তবে দেখা যায় আপনাদের প্রচণ্ড কষ্ট হলেও 10, 11 তারিখের পর থেকে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো ফল আশা করা যাচ্ছে না এবং আপনাদের ক্ষেত্রে অর্থ ব্যয় বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসি। যারা কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বিশেষ করে চন্দ্র প্রধান বা চন্দ্র তাদের মালিক। তো চন্দ্র কোথায় বসে আছে দেখতে হবে। মীন রাশির ঘরে চন্দ্র বসে আছে রেবতী নক্ষত্র নিয়ে। রেবতী নক্ষত্র নিয়ে বুধের নক্ষত্রে চন্দ্র বসে আছে। একদম আপনার চন্দ্র দ্বাদশ রাশির শেষ অংশে, কালপুরুষের শেষ অংশে পায়ের অবস্থানে চন্দ্রের অবস্থান বসে আছে। আমরা যারা জানি যে কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু খুব সাবধানে থাকবেন। একদম সপ্তাহের প্রথম থেকে কিন্তু একটা শত্রুতা, গণ্ডগোল, অশান্তির প্রবল সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রু প্রবল আকারে ধারণ করতে পারে, প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়তে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে মতের অনুকূল ঘটতে পারে, যারা পড়াশোনা করছে তারা পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। আস্তে আস্তে 7 তারিখের পর থেকে আপনাদের লাভজনক পরিসৃষ্টি হবে এবং আপনাদের অনেকটা খারাপ যে সময়টা যাবে, 2 দিন বা 3 দিন, তার 7 তারিখের পর থেকে অনেকটা ভালো থাকবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের একটা জিনিস দেখা যায়, সমাজের থেকে আপনারা তো সমাজের বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠানের সব সোশ্যাল রিফর্মার হিসাবে কর্কট রাশির জাতক জাতিকারা কাজ করে থাকেন এবং যারা বহুমুখী সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তাদের কাজকর্ম বৃদ্ধি পাবে, পড়াশোনার জায়গাটা অগ্রগতি হবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় বিশেষ করে হঠাৎ করে কোনো আঘাত প্রাপ্তির যোগ আছে, সাবধান থাকবেন। কোনো অষ্টমে শনি বসে আছে, অষ্টমপতি অষ্টমে দীর্ঘায়ু যোগ, কোনো বড় কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। হঠাৎ করে কোনো ধরনের আঘাত বা মচকা লাগা বা কোনো ধরনের শিরার দোষ আপনাদের কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়। আর ব্যবসায় কিন্তু এই সপ্তাহে মোটামুটি ভালোই লাভবান হবে। যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মের গতি বেড়ে যাবে। আপনাদের কিন্তু অন্যের কোনো দায়িত্ব আপনাদের নিতে হবে। আর কর্কট রাশি জাতক জাতিকাদের যারা রাজনৈতিক সঙ্গে বা চাকরি করেন তারা তো অবশ্যই ভোটের সঙ্গে যুক্ত থাকতে হবে। খুব সাবধান থাকবেন, কারণ 20 তারিখ পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন না করলে মুখের ভাষা খারাপ হওয়ার দরুন কিন্তু শত্রুতা বা মনোমালিন্য প্রচণ্ড একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর সমাজের মর্যাদা অবশ্যই বৃদ্ধি পাবে। 9 থেকে 11 বা 12 তারিখ বা 13 তারিখে আপনাদের কিন্তু রাজনৈতিক প্রচণ্ড প্রভাব পড়বে এবং এই রাজনৈতিক প্রভাবে কিন্তু আপনাদের দেখা যায় এই রাজনৈতিক যে প্রভাব আপনাদের উপর কিন্তু বিশেষ করে শুভ ফল যেমন হবে তার থেকে শত্রুতার যোগটাও বেশি দেখা যেতে পারে। এবার আসা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে কুটুম্ব স্থানে, ধনস্থানে কেতু বসে আছে। শরীর স্বাস্থ্যর জায়গাটায় গলার কোনো সমস্যা হতে পারে। শরীর স্বাস্থ্যর জায়গাটায় গলার বা ঠান্ডা বা অ্যালার্জির থেকে কোনো সমস্যা হতে পারে। আর ভাই সমতুল্য কোনো ব্যক্তি শত্রুতা করতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের। অর্থাৎ স্ত্রী বা প্রেমিকা তারা কিছুটা বিড়ম্বনা তৈরি করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে, সম্পর্কের দিক দিয়ে সমস্যা তৈরি করতে পারে। নতুন প্রেম বা যারা রিলেশনে যুক্ত আছো তাদের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হতে পারো এই সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়। আর এদের কিন্তু অষ্টমে অনেকগুলো গ্রহ বসে আছে। এই অষ্টমে গ্রহ বসে থাকলে এদের কিন্তু পরিবারের দিকে মন মানসিকতা কিন্তু ভালো থাকবে না এবং হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এবং সেটা খুব সাবধান থাকতে হবে। বিশেষ করে ভ্রমণে, যারা ভ্রমণে যাচ্ছে বা যারা দূর পাল্লা যারা চলছে তাদের ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে হবে। আর আর্থিক জায়গাটা মিথুন রাশির জাতকদের এই 5 তারিখ থেকে 10 তারিখ বা এই সপ্তাহে
প্রথম দিকটা আর্থিক জায়গাটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ধন প্রাপ্তির সম্ভাবনা আছে এই সপ্তাহের প্রথম দিকে। মধ্যভাগে আকস্মিক কোনো ধন প্রাপ্তি, আকস্মিক কোনো সম্মান প্রাপ্তি আপনাদের কিন্তু বিশেষভাবে দেখা যায়। অর্থনৈতিক যোগ রয়েছে, আর চেষ্টা করলে পারে কিন্তু আপনাদের ব্যবসার উন্নতি লাভ হবে। আর রাজনৈতিক দিকদের কিন্তু সপ্তাহের শেষ ভাগটা শুভ, প্রথম ভাগটা কিন্তু শুভ না। রাজনৈতিক দিকদের যারা সিংহ রাশির জাতক জাতিকাদের, তারা 5 থেকে 12 তারিখ যদি আমি ধরি, তাহলে মাঝখানে 5 থেকে 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু প্রথম দিকটা কিন্তু হঠাৎ করে কারোর সময় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা, গণ্ডগোল, অশান্তি হতে পারে। শেষের দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ। আর শরীর স্বাস্থ্যর জায়গাটা কিন্তু ঠান্ডা, অ্যালার্জি বা কোনো ধরনের রক্তব্যতির কিন্তু কষ্ট পেতে পারে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা চিকিৎসা নিয়ে বিভ্রান্তিতে আছেন তাদের ক্ষেত্রে বলবো ডাক্তার পরিবর্তন করতে। একটা কোনো আপনার রিপোর্টের উপর ভিত্তি করে কোনো রোগীকে কিন্তু আপনারা হতাশ হবেন না। আপনাদের রিপোর্ট ভুল আসতে পারে, আপনারা কিন্তু 1 সপ্তাহ পরে গিয়ে আপনারা রিপোর্টটা করাবেন, তাহলে দেখবেন ওই রিপোর্টিং সমস্যাটা ভুল হতে পারে বা আপনাদের ভুল চিকিৎসা বিভ্রান্তি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে শুভই বলা যায়। এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের। বুধ, কন্যা রাশির জাতক জাতিকাদের বুধ হচ্ছে মীন রাশির ঘরে নিচস্থ হয়ে বসে আছে এবং ঘরে কেতু। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা শুভ এখানে হচ্ছে না। শরীর স্বাস্থ্য জায়গাটায় সাপ, কুকুর, বিড়াল, বিষভায়, অ্যালার্জি ঘটিত রোগ, শরীরে কোনো স্কিনের সমস্যা এটা কিন্তু দেখা যেতে পারে। আর স্ত্রীর দিক দিয়ে কিন্তু সপ্তমে থাকে মাথা কাটার সঙ্গে থাকে শতক বেটি বেটা। যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তার স্ত্রীর সঙ্গে অনেক বন্ধুবান্ধব বা স্ত্রীর সঙ্গে অনেক ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে। স্ত্রী কুপথে বেপথে চলে যেতে পারে। স্ত্রীর সঙ্গে সদ্ভাব রাখুন, স্ত্রীকে সহযোগিতা করুন। কারণ সত্যি কথা বলতে আমাদের সমস্ত নারী জাতিকে আমরা সম্মান করি এবং আমরা মায়ের জাতি, কিন্তু ওদের কোনো আকার আকৃতি নেই। ওরা যে পাত্রে আপনারা রাখবেন এটা সেই পাত্রে ধারণ করবে রূপ। এবং আপনারা তাই আপনাদের প্রেমিকা বা আপনাদের স্ত্রীদের যারা কন্যা রাশি জাতক জাতিকারা, তাদের এই মাস ব্যাপী অথবা এই সপ্তাহে আপনারা কিন্তু একটু সাবধানে তাদের সঙ্গে ব্যবহার করবেন, মিষ্টি ভাষা এবং ভালো ব্যবহার রাখবেন। তাদের কিন্তু উদাসীনতা এবং তাদের মনোবল কমে যাওয়ার ফলে তারা কিন্তু হতাশ ভাব আসতে পারে স্ত্রী জায়গাটা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। শত্রুপক্ষরা কিন্তু আপনাদের প্রচণ্ড ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না আশা করা যায়, যদি আপনাদের নিয়ম নীতি ঠিক থাকে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের। এবার আসি কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যায় আমি সিংহ রাশির জাতক জাতিকাদের, কন্যা রাশির জাতক জাতিকাদের বলতে বলতে সিংহ রাশি বলেছি। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকাদের ফলাফলই বলছিলাম। তো এই সপ্তাহে কিন্তু অনেকটা ব্যস্ত থাকতে হবে। প্রথম দিকটা কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটা ভালো থাকবে। আর ঘরের মধ্যে শত্রুতা থেকে সাবধান থাকবেন কন্যা রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের মোটামুটি মনোযোগ দিলে মানে সুফল হবে, মনোযোগ না দিলে কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে। আর ব্যবসার মাঝামাঝি জায়গাটার পর থেকে ব্যবসায় প্রচণ্ড চাপ বাড়বে। এবং আপনাদের যাদের কন্যা রাশি জাতক জাতিকাদের তাদের 8 তারিখে কিন্তু 3টি মিশ্র ফলদায়ক গোপন শত্রুতা প্রবল আকারে আপনাদের ক্ষতি করার প্রবল সম্ভাবনা করতে পারে। 8 তারিখ থেকে 10 তারিখে খুব সাবধান থাকবেন এবং 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সাফল্য আসবে। কোনো হঠাৎ প্রাপ্তির যোগ আছে, ব্যবসায় উন্নতির যোগ দেখা যায়। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারীদের কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের কিন্তু সহযোগিতা করবে এবং আপনাদের বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের হেল্প করবে। আশা করি সেটা হচ্ছে আপনাদের 10 তারিখের পরে গিয়ে। আর যারা রাজনৈতিক কর্মী বা যারা চাকরি করেন রাজ্য সরকারের, তাদের ক্ষেত্রে ভোটের যে জায়গাটা, তাদের ক্ষেত্রে যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যেহেতু আপনাদের ঘরের মধ্যে আপনার পাশে এবং আপনার নিজের কাছে আপনার কিন্তু শত্রুতার যোগ রয়েছে, আপনারা কিন্তু কথা কম কাজ বেশি করবেন। আপনারা কিন্তু বেশি কথা বলবেন না। রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে, কোনো চরমভাবে আপনাদের একটা হ্যারাসমেন্ট হয়ে যেতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছে। এবার আসবো আমি তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তুলা রাশির জাতক জাতিকাদের এখানে সপ্তমে রবি শুক্র বসে আছে, ষষ্ঠে মঙ্গল বুধ রাহুচন্দ্র। আচ্ছা, তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে
বিশেষ করে মার্চ মাসে বা এই সপ্তাহে আপনাদের কিন্তু কোনো ধরনের অস্ত্রোপচারের যোগ আছে। শারীরিক দিকটা কিন্তু কোনো পেটে ব্যথা বা জরায়ু তলপেট ওভারিনের সমস্যা হতে পারে। আপনারা কোনো ভালো ডাক্তার দেখাবেন। এই সপ্তাহে বা এই মাসে আপনাদের অপারেশনের বা অস্ত্রোপচারের ছোটোখাটো যোগ দেখা যায়। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 6-7 তারিখ আপনাদের অত্যন্ত শুভ। 6-7 তারিখ আপনাদের অত্যন্ত শুভ। আর 8 তারিখ দিনটি মিশ্র ফলদায়ক। গোপন শত্রুতা আপনার প্রচণ্ড আকারে শত্রুতা করবে, কিন্তু কিছুই করতে পারবে না। 10 থেকে 11 তারিখের মধ্যে আপনার সরকারি কাজে প্রচণ্ড সাফল্য আসবে। অনেকে সরকারি কাজ বা কর্মের ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক সাফল্য আসতে পারে। আর 10-11 তারিখের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের ভালো ফল আশা করা যায়। আর বিশেষ করে যাদের তুলা রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু পেটের রোগ বা হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের তুলা রাশির জাতকদের পড়াশোনা আগের মতনই থাকবে। আর যেহেতু সপ্তমে পাপগুলো বসে আছে, প্রেমিক প্রেমিকা যারা প্রেম বা প্রেমিক প্রেমিকারা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্তর কারণে তোমাদের কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে এবং মনোমালিন্যের প্রবল সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা বৃশ্চিক লগ্নে বা বৃশ্চিক রাশিতে জন্ম, তাদের ক্ষেত্রে বলবো বৃশ্চিক কোনো ধরনের শারীরিক জায়গায় হাঁপানি বা যাদের বুকের দোষ আছে তাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। শ্বাসকষ্ট বা অ্যালার্জি ঘটিত রোগ থেকে কিন্তু সাবধান। ডাস্ট অ্যালার্জি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক মানে কাঁকড়া বিষে, এমনিতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু দোমনা স্বভাবের হয়। তারা কিন্তু কিছুটা শান্ত হয় এবং সমাজ সেবামূলক কর্মে আপনারা লিপ্ত থাকবেন। এবং আপনাদের বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনি গ্রহ আপনাদের অত্যন্ত সহায়ক হয়ে থাকবে। অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত শুভ এবং প্রথম ভাগে কিন্তু আপনাদের যাবতীয় শান্তি পাবেন। সৃজনশীল কাজে, কোনো অনুষ্ঠান প্রোগ্রামে, সামাজিক কোনো আপনার কাজে আপনারা যুক্ত থাকবেন। সম্পূর্ণ আপনারা কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী ফল পাবেন না। সম্পূর্ণ কাজে কিন্তু আপনাদের ব্যর্থতা আপনারা পাবেন, তবু আপনাদের কর্ম উন্নতি হবে। সপ্তাহের মধ্যভাগে 8-9 তারিখের মধ্যে কিন্তু আপনাদের কোনো কাজকর্ম শত্রুতা এবং আপনারা কিন্তু কোনো কিছুতে কিন্তু ভালো ফল পাবেন না, ব্যর্থতা আসবে। কোনো ভয়ের কোনো কারণে 10 থেকে 11 তারিখের মধ্যে চন্দ্রের যে পরিক্রমা, চন্দ্রের যে গোচর, আপনাদের 10 তারিখ 11 তারিখের পর থেকে বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে শুভ হবে। আর শরীরের জায়গাটা কিন্তু গলার স্বর বা গলার কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। এই গত এক সপ্তাহ থেকে সামনের এক সপ্তাহ বৃশ্চিক রাশির জাতকদের ঠান্ডার থেকে কিন্তু আপনাদের আসতে পারে, হঠাৎ করে মানে অবসাদ ভাব আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু ঠাকুরের নাম, গুরু মন্ত্র জপ করবেন, ঠাকুরের নাম করবেন। আপনাদের কিন্তু এই সপ্তাহে বা এই মাসে আপনাদের বৃশ্চিক রাশি বিশেষ করে 5 থেকে 11 তারিখের মধ্যে আপনাদের কিন্তু অনেকটা আপনাদের শরীর এবং মনের উপর কিছু কুপ্রভাব পড়তে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো দেবে। চাকরিজীবীদেরও অর্থনৈতিক জায়গাটা হঠাৎ করে কোনো আর্থিক সমস্যা দেখা দিতে পারে, কোনো হঠাৎ করে কোনো টাকা পয়সা কেটে নিতে পারে বা কোনো ধরনের অর্থের কিছু ঘাটতি দেখা দিতে পারে। অপ্রত্যাশিতভাবে আপনার কিছু অর্থের সমস্যা আপনাকে তৈরি করে দিতে পারে। এবার আসা যাক ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ গৃহে অনেকগুলো গ্রহ ঢুকে যাওয়ার পরে আপনাদের রাহু বসেছে চতুর্থে, যার কারণে পারিবারিক অশান্তি হতে পারে। শরীর স্বাস্থ্যর জায়গাটায় মায়ের শরীর খারাপ হতে পারে, পিতামাতার শরীরের দিকে একটু নজর রাখতে হবে। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু এই শুরুতেই কিন্তু কাজকর্ম ভালোই যাবে। আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যাবে না। আর নতুন কিছু প্রাপ্তিতে আপনার জীবনে সব দিক উৎসব বৃদ্ধি পাবে। 6 তারিখের দিনটি বাড়িতে কোনো আত্মীয় স্বজন পরিবার অবশ্যই আসবে। আর 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু একাধিক আয়ের যোগ আছে। যারা ধনু রাশির জাতক জাতিকা 7 থেকে 9 তারিখের মধ্যে আপনারা অর্থনৈতিক দিকে লাভবান হতে চলছেন। কোনো ধরনের হঠাৎ প্রাপ্তি, অর্থনৈতিক যোগ বা লটারির যোগ আপনাদের দেখা যায়। সম্মান বৃদ্ধি, হঠাৎ করে আপনাদের কোনো প্রাপ্তি যোগ আছে। তবে শেষ ভাগে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আপনাদের মাথায় রাখবেন, ধনুরাশির জাতক জাতিকাদের 11 তারিখের পর থেকে দুপুরবেলার পর থেকে কিন্তু আপনাদের হঠাৎ করে কোনো প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল অশান্তি হতে পারে। আপনারা সেদিকে নজর রাখবেন এবং অশঙ্কা কোনো ধরনের কলহে জড়িয়ে পড়তে পারেন। মানে কোনো তর্ক বিতর্ক যাবেন না। রাজনৈতিক
কোনো ধরনের উত্তেজনা আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। যারা ধনুরাশির জাতক জাতিকারা এবং ধার্মিক সৎ হন, এরা কিন্তু মানুষের কোনো অন্যায়কে প্রতিবাদ করেন। কিন্তু অনুরোধ করব যারা ধনুরাশির জাতক জাতিকারা, তারা আপনারা কিন্তু কোনো ক্ষেত্রে এই সপ্তাহে বা আপনারা 10 থেকে 11 তারিখ বা 16 তারিখ পর্যন্ত আপনারা কোনো তর্ক বিতর্ক যাবেন না। শরীর স্বাস্থ্য ভালো থাকবেন। যারা হার্টের রোগী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ডাক্তার দেখাবেন, ডাক্তারের ঠিক মতন ওষুধ খাবেন, মনের জোর রাখবেন, আর আপনাদের প্রচুর পরিমাণে জল খাবেন। যা গরম পড়ছে ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে সার্বিক দিক দিয়ে অর্থনৈতিক জায়গাটা এই সপ্তাহে অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান। মকর রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে আছে এবং আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যাবে না, ভালোই যাবে। আর মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক জায়গাটা অত্যন্ত শুভ, অর্থনৈতিক জায়গাটাও শুভ। মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু প্রথম দিকটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাফল্য অর্জন করতে পারেন। 25-15 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু শুভ দেখাচ্ছে। আর মকর রাশি জাতকদের 9-10 তারিখের সময়টা আপনাদেরও শুভ, তবে 9-10 তারিখের পর থেকে প্রচণ্ড মানসিক চাপ এবং চিন্তা আপনাদের কিন্তু বিব্রত করতে পারে। অত টেনশন, হাইপার টেনশন আপনারা নেবেন না। 11 তারিখে চাকরি ইন্টারভিউতে কিন্তু আপনাদের অবশ্যই সাফল্যতা আসবে। আপনারা কোনো ধরনের কম্পিটিশানে কিন্তু সাফল্য পাবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে আপনাদের কিন্তু কোনো চাকরি বাকরি কর্মের যোগাযোগ বা কর্মের জায়গাটায় আপনার অত্যন্ত শুভ। আপনারা 11 তারিখ কেন, আমি এখানে 11 মে পর্যন্ত বলছি, আপনারা এই সপ্তাহে 11-15 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু শুভ। আর যাদের রক্তের রোগ, সুগার, প্রেশার আছে তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফাইবারযুক্ত খাবার এবং ফলাদি খাবেন। আপনারা উত্তেজনা খাবার, মাছ মাংস কম খাবেন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ হবে। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যারা কুম্ভ রাশির চন্দ্র 2য় ঘরে বসে আছে, রেবতী নক্ষত্র নিয়ে চন্দ্রের পরিক্রমা ঘটছে এবং রাশির ঘরে শনি আছে। আমরা জানি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি 7.5 চলছে, দীর্ঘ 7.5 বছর শনি 7.5, সেটাকে এখন একটা 2.5 বছরটা কভারেজ করে গেছে। আপনাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের প্রচণ্ড শারীরিক জায়গায় বায়ুকারক গ্রহ, কোনো পেটের কোনো অ্যাসিডিটি, হজম শক্তির সমস্যা দেখা দিতে পারে। রক্তব্যাধি, সুগার, প্রেশার কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। আপনারা খাবার সাবধানে খাবেন। শরীরের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু পিতৃমাতৃ ভাবটা অশুভ দেখাচ্ছে। বিশেষ করে মা বা বাবার দিকটা কিন্তু গুরুজনদের ক্ষেত্রে বয়স্ক কোনো লোকজনের কিন্তু গুরুহানির সম্ভাবনা দেখা যায়। তাদের সাবধানে রাখবেন। 6-7 তারিখ আপনাদের কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো বিরোধীরা শত্রুতা করে আপনাদের চক্রান্ত করতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রে সচেতন থাকতে হবে, তর্ক বিতর্ক না করে আপনাদের সাবধান থাকবেন। হঠাৎ করে প্রবল আকারে কোনো অশান্তি দেখা দিতে পারে। আপনার প্রতি কোনো শত্রুতা, গোয়েন্দা বা আপনার প্রতি এমন ধরনের কোনো চাপ আসতে পারে যেটা আপনার পক্ষে প্রচণ্ড ক্ষতির সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু 8 তারিখ কিন্তু অত্যন্ত অশুভ সময়। 8 তারিখটা আপনার খুব সাবধান থাকবেন। 9 তারিখ 10 তারিখ আপনাদের কিন্তু অনেক কিছু খারাপ কিছু খোলাখুলি প্রমাণ করে আপনার নির্দোষ প্রমাণ হবেন। এই সপ্তাহে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু মানুষ ভুল বুঝতে পারে, কোনো ধরনের মামলা মকদ্দমা কেসে কিন্তু ফেসে যেতে পারেন। সাবধান থাকবেন। আর শরীরের জায়গাটা প্রচুর পরিমাণে জল খাবেন, উত্তেজনা খাবার খাবেন না, বাবা মার প্রতি যত্ন রাখবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু মোটামুটি আর্থিক অবস্থাটা মধ্যম। যারা ব্যবসায়ী যারা সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহে লাভবানের সম্ভাবনাটা খুব একটা নেই, মোটামুটি চলছে। চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ। এবার আসি দ্বাদশ রাশি মীন রাশির ঘরে। মীন রাশি লগ্ন বা মীন রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা তাদের কিন্তু আপনাদের রাশির ঘরে অনেকগুলো গ্রহ বসে আছে। বিশেষ করে 5টা গ্রহ সংযোগ ঘটেছে। সেখানে রাহু থাকার দরুন কিন্তু এখানে কর্মকণ্ড যোগ চলছে। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে মানসিক চাপ বাড়বে, শারীরিক চাপ বাড়বে। সুগার, প্রেশার, কোলেস্ট্রল রোগী যারা আছেন তাদের সাবধানে থাকতে হবে এবং মতানৈক্য ঘটবে। এবং আপনাদের যারা সংসারে যারা লোক আছেন সবার সঙ্গে মতের কিন্তু খুবই অমিল হবে। আর শরীর স্বাস্থ্যর জায়গাটায় একটু সাবধান থাকতে হবে। মীন রাশি জাতক জাতিকাদের দেখা যায় যে
ধনস্থানটা অত্যন্ত শুভ থাকলেও সঞ্চিত অর্থ আপনাদের ব্যয় হবে, আয়ও হবে। আর কাউকে আচমকা কোনো টাকা আপনি ধার নিতে পারেন বা দিতে পারেন, বিশেষ করে ঋণ হয়ে যেতে পারেন। আর কাউকে কোনো ঋণ করে কোনো টাকা ধার দেবেন না, সে টাকা কিন্তু আপনি পাবেন না। আবার বলছি, মীন রাশির জাতক জাতিকাদের কাউকে কোনো টাকা ধার করে এনে কোনো ধার দেবেন না, তাহলে কিন্তু সেই টাকা আপনি পাবেন না। আর এই সময় কিন্তু আচমকা আর সেটা পাওয়া যাবে না। 8-9 তারিখে কিন্তু বিবাদে আপনি জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা আছে, খুব সাবধানে চলাফেরা করবেন। পারিবারিক বাতাবরণ শান্তিপূর্ণ থাকবে না। 10-11 তারিখের মধ্যে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিকভাবে কিন্তু অনেকটা অশুভ ফল এখানে দেখা যাচ্ছে। আপনারা খুব সাবধানে থাকবেন। আর হঠাৎ করে কোনো ধরনের প্রতিবেশী শত্রু বা গুপ্ত শত্রু হঠাৎ করে আপনাদের কিন্তু ক্ষতি করে দিতে পারে। আর মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু কোনো বস্তু, গাড়ি বা কোনো ধরনের মোবাইল বা সামগ্রী আপনারা সাবধানে রাখবেন। কোনো চুরি হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে। নমস্কার। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা বেল আইকনটা অন